فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমার কালাম এটা আমি প্রেরণ করেছি সম্মানিতভাবে এটা যেন তেন জায়গায় সংরক্ষিত ছিল না। আল্লাহ বলেন ফি লাউহিম মাহফুজ, এটা কোথায় সংরক্ষিত ছিল? লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা সূরা নূনের ভিতরে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টিরও আরো 50,000 বছর আগে একটা জিনিস সৃষ্টি করেছেন, যেই সৃষ্টির নাম হলো কলম। সেই সৃষ্টির নাম কি বলেন? এই কলম আল্লাহ সৃষ্টি করে কলমকে লাগায় দিয়েছেন, কলম তুমি লিখতে থাকো। কলম আমার কি কি ফয়সালা হবে, আমার জীবনে কতদিন হায়াত হবে, কতদিন আমি বাঁচবো, কত টাকা উপার্জন করব, কত জায়গায় ঘুরবো, কত জায়গায় সফর করব, সব কিছু ওই কলমের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। ওই কলমের নাম হলো তাকদীর। ওই কলমের নাম কি বলে? তাকদীর। এটা কত বছর আগে লেখা হয়েছে? আমরার জন্মেরও আরো 50,000 বছর, জুড়ে কোন 50,000 বছর আগে। এই যে তাকদীর পরিবর্তন করা যায় কোন বিষয়ে? দুয়ার মাধ্যমে ঝুলন্ত তাকদীরগুলো পরিবর্তন করা যায়, কিন্তু চূড়ান্তভাবে যেই তাকদীর লেখা হয়েছে এইটা কোনোভাবে পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প অল্প করে প্রয়োজন যতটুকুন ছিল ততটুকুন করে আল্লাহ তাআলা 23 বছরের ভিতরে এই কোরআনকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন? একটা হুকুমের প্রয়োজন হয়েছে। যেমন আমরা যে তায়াম্মুম করি, এই তায়াম্মুমের মাসআলাটা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটা হার ছিল, এই হারটা হারায় গেছে। আম্মা জান আয়েশার উপর একটা তুহম্মত দিয়ে দেওয়া হয়েছিল। এই আম্মা জানের হার বিচারতে গিয়ে লম্বা সময় সাহাবায়ে কেরামদের অতিবাহিত হয়ে গেছে। পানিও ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা একটা হার হারিয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের নামাজের সময় অল্প সময় ছিল। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, এখন তোমরা তায়াম্মুম করে নামাজ আদায় করে নাও। একটা হার হারাইছে, সাথে দিয়ে আমরা তায়াম্মুমের বিধানটাও কি করে গেছে? তাআলা নিজে প্রয়োজন সাপেক্ষে যখন যতটুকুন প্রয়োজন ততটুকুন নাজিল করছেন। যখন যতটুকুন প্রয়োজন ততটুকুন কি করছেন? নাজিল করছেন। এইটা যে আল্লাহ তাআলা নাজিল করছেন এই কোরআন, এটা কি 1-2 বছরে নাজিল হইছে? কয় বছরে নাজিল হইছে গো? 23 বছর। কয় বছর? 23 বছরে নাজিল হয়েছে। যখন যতটুকুন প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকুন কি করছেন? নাজিল করছেন। এই যে আমাদের সামনে সবচেয়ে বড় একটা নিয়ামত আছে, যেই নিয়ামতের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, এটা আমরা কেমনে বুঝার কোনো একটা ব্যাখ্যা দিলে তখন এটা বুঝতে সহজ হবে। কথা কি কই? ঠিক না? ভালো হয়ে বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়া ওই পর্যন্ত কিয়ামত করবেন না। ওই পর্যন্ত কি করবেন না? যেই পর্যন্ত এই দুনিয়াতে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে। জোরে বলেন, এই দুনিয়া কি হবে না? ধ্বংস হবে। আপনারা কি এটা জানেন যে এই কুরআনুল কারীমের মাধ্যমেই একমাত্র আল্লাহ আল্লাহ শব্দটা এই দুনিয়াতে এখনো জীবিত আছে? এটা সত্য না মিথ্যা? কোরআন যদি না থাকে, ইলম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাইলে এই পৃথিবী থাকবে না। আল্লাহ তাআলা পরের দিন এই পৃথিবী কি করে দিবে? ধ্বংস। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আছে। কিভাবে আছে? কারণ এই কোরআন যদি না থাকতো তাইলে মানুষ আর জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকতো? আপনারা জানেন জার্মানি এটা এমন একটা রাষ্ট্র, সারা পৃথিবীর ভিতরে প্রতি বছর, কথা কই না যে গো ফিসফাস করি না, সারা পৃথিবীতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যেই পরিমাণ ভূমিকম্প হয় তার অর্ধেকের চাইতে বেশি ভূমিকম্প হয় জার্মানি। কোথায়?
এটা কেয়ার লাগে এটা জানেন? জাপান জার্মান এই দুই দেশে কোন কারণে হয় এটা কি জানেন? হ্যাঁ না, আচ্ছা গেছুনো না, জানুনো না। এটার একমাত্র কারণ হইল জার্মান জাপানের ভিতরে সবচেয়ে যেই অপরাধটা বেশি প্রচলিত সেইটা হইল জিনা। সেটা কি? ছেলে তার মার সাথেও জিনা করে। ছেলে তার মার সাথে কি করে? জিনা করে। সুইমিং পুলে মা যেই জায়গায় উলঙ্গ হয়ে গোসল করতেছে, এই জায়গায় ছেলেরাও উলঙ্গ হয়ে কি করতেছে? গোসল করতেছে। এই কারণে আল্লাহর দেওয়া যতগুলো গজব আসে সর্বপ্রথম টার্গেট থাকে এই দেশগুলোর উপর। কেন? কারণ এরা আল্লাহর সীমারেখা অতিক্রম করতেছে। এরা আল্লাহর সীমারেখা কি করতেছে? অতিক্রম করতেছে। এই আল্লাহর সীমারেখা অতিক্রম করার কারণেই এদের উপর সবচেয়ে বেশি ভূমিকম্প আসে। সবচেয়ে বেশি কি আসে? ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে। এগুলোর একমাত্র কারণ সমাজে যখন অপরাধ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, লুটতরাজ বেড়ে যায়, খুন খারাপি বেড়ে যায়, মিথ্যার সরাসরি বেড়ে যায়, সংসারে সংসারে স্বামী স্ত্রীর অমিল হইতে হইতে এমন একটা অবস্থা হয় যে এখানে সারাসারিও হয়ে যায়, কিন্তু আবারও বিবাহ না দুহরাইয়া আবার স্বামী স্ত্রী সংসার করতেছে। এই রকম পরিবার আমগর এই দেশে আছে না নাই? অভাব নাই। কথায় কথায় বউ রেখো, তরে সাইরা দেন, তোর মারেও সাইরা দেন, তোরেও তালাক, তোর মারেও তালাক। কথা কয় না? গোষ্ঠী শুদ্ধ তালাক দেয় না? গোষ্ঠী শুদ্ধ তালাক দেয় না? আরে বেটা তুই তোর বউয়ের বেহসস, তার মারে তোর বেহসস না, তুই তারে তালাক দেশ কে? এটা তোর হৌরের কাজ, এটা তো শ্বশুরের কাজ। কিন্তু তালাক দেওয়ার সময় এমন বাদে 14 গোষ্ঠীর একটা রোজে আলায় পরে হুজুর কি রাগের মাথায় বউরে তালাক দেওয়া আছে। আমতলি থাকতে একজন আইসে, হুজুর রাগের মাথায় বউরে তালাক দেওয়া আছে। আমি কই বললো কি রাত্রে থাকিয়া কেউ মুহাব্বতের সময় তালাক দেয় কনা? তো রাগের মাথায় তো তালাক দিবে, তো এটা আবার কল্লাক তো করে রাগের মাথায় তালাক দিলে কি তালাক হইব? বুঝছেন কথা? তালাক মানুষ কোন সময় দেয়? রাগের যখন চূড়ান্ত পর্যায়ে থাকে, যখন নিজের কন্ট্রোল করতে পারে না, তখনই তো কয়ে দেয়। তখনই কি করে দেয়? শব্দ উচ্চারণ করে দেয়। এই যেই শব্দটা উচ্চারণ করতেও আমাদের মুখে পছন্দ। আল্লাহ এটা হালাল করছেন, কিন্তু নিকৃষ্ট হালাল। আল্লাহ এটা হালাল করছেন, কি হালাল? এটা জোরে কো, নিকৃষ্ট হালাল। কথায় কোথায় কই না, তোরে সাইরা দেন, তোরে রাখতাম না, এমনি কইবেন। কইতে কইতে কোন সময় বাইন তালাক হয়ে গেছে আপনি নিজেও বুঝতেন না। কারণ মাসালা, এই তালাকের মাসালা এরম ফ্যাঁসের মাসালা, দুনিয়ার যত জিলাফির ফ্যাঁসের মাসালা আছে সব মাসালা তালাকের জায়গায় ঠেকছে। আর এই মাসালা যেন তেনভাবে সমাধান দেওয়ার রাস্তা নাই। কেন? কারণ যখন তালাকটা দেওয়ার পরে এই দুইজনে চিন্তা করে, আহারে দুইজনের এত সুন্দর সংসারটা আছি, মিলমিশেই তো চলতেছিলাম, কেল্লাইকে তালাক দিলাম। এই যে মুহাব্বতের পিছনের দিনগুলো আস্তে আস্তে স্মরণ হয়। তখন হুজুরের সামনে যখন এই দুইজনই সাইরা সাইরা কয়, সাইরা সাইরা মানে হুজুর রাগের মাথায় পুরা 3টা কয় নাই, একবার কইছে, অথচ 3টাই কইছে। বেডিও কইতেছে হুদে কেলা সংসারটা যেন কি তাহে ঠিক তাহে। এইরকম মিশা কথা কয়ে অনেক জায়গায় জায়েজ করছে, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়েজ হইতেছে। কিয়ামত পর্যন্ত কি হইতেছে না? জায়েজ হইতেছে না। এই হারামজাদা উৎপাদন হইতেছে। এগুলো যখন অন্যায় অপরাধ বাইরে যায়, আল্লাহ ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো জমিনের মধ্যে কি হয়ে যায়? জোরে কোন কি হয়ে যায়? বাইরে যায়। এগুলোর থেকে বাঁচতে চাইলে সর্বপ্রথম সেটা হলো কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। কোরআনকে কি করতে হবে? জোরে কোন কি করতে হইব? আঁকড়ায় ধরতে হবে। কোরআনকে যেই ব্যক্তি আঁকড়ায় ধরবে, এই ব্যক্তি পশ্চিম কালেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। জুড়ে বলেন, বিচ্যুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ 2টা জিনিস রেখে যাইতেছি। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস আল্লাহর রাসূল বলেন তোমাদের মাঝে রেখে যাইতেছি। একটা জিনিসের নাম আল্লাহর রাসূল বলেন কিতাব আল্লাহ। একটা জিনিসের নাম হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে হলো আল্লাহর কোরআন।
এই কোরআনকে যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরবা, আল্লাহর রাসূল বলেন তোমরা একজন ব্যক্তিও আমার পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হবা না। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর রাসূল অসংখ্য হাদিস, যেগুলো সিত্তার কিতাবের ভিতরে বর্ণিত অসংখ্য হাদিস আছে, এগুলোর বাইরেও অসংখ্য হাদিস আছে। আল্লাহর রাসূলের জীবনী আমাদের সামনে আছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, আমার হাদিস, এই দুইটাকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরতে পারবে, ওই ব্যক্তি কশিনকালেও দিন ধর্ম থেকে বিচ্যুত হবে না। আল্লাহ রাসূল মিসাল দিছেন, তুমি যদি একটা সাগরের মধ্যে পড়ে যাও, এই সময় যদি তুমি একটা কলা গাছও পাও, এই কলা গাছটাকে যেইভাবে তুমি মুসিবতের সময় আঁকড়ায় ধরো যেন তুমি কুল কিনারা পর্যন্ত যাইতে পারো, সাগরের সাইড পর্যন্ত যাইতে পারো, যেইভাবে আঁকড়ায় ধরো, আল্লাহর রাসূল বলেন ফিতনার জমানায় যেই ব্যক্তি কোরআন এবং হাদিসকে এইভাবে নিজের সঙ্গে আঁকড়ায় ধরতে পারবে, এই ব্যক্তি কখনো দিন ধর্ম থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিচ্যুত করবেন না। 2টা জিনিস, কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এই 2টা জিনিস যেন তেন জিনিস নয়। এই 2টা জিনিস আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআনে কারীম সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই কথা এবং হাদিসগুলো বলেছেন, এগুলোও আল্লাহর পক্ষ থেকে গোপনীয় ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল বলেছেন। কবি খুব সুন্দর করে বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো সুরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সম্পর্কে কবি বলেন মুহাম্মদ হরগজ না গুফতা তানা, মুহাম্মদ কখনো বলে নাই, কখনো বলে নাই মুহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ ওই পর্যন্ত কোনো কিছু বলার সাহস নাই যতক্ষণ না পর্যন্ত জিবরাইল তার কাছে এসে বলেছে। জিবরাইলের বাবার ক্ষমতা নাই কোনো কথা বলার। জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসছে জিবরাইলের কাছে, ততক্ষণ পর্যন্ত জিবরাইলও কোনো কথা বলতে পারে নাই। এজন্য ওহী হইল 2 প্রকার, একটা হলো মাতলু, আরেকটা হইল গায়রে মাতলু। একটা হলো ডাইরেক্ট ওহী, আরেকটা হইল ইনডাইরেক্ট ওহী। আরেকটা কি? ইনডাইরেক্ট ওহী। রাসূলুল্লাহ যেই কথাগুলো বলছেন এই সবগুলো হলো ইনডাইরেক্ট ওহী। সবগুলা কি বলেন? জোরে কোন কি ওহী? এই কারণে আল্লাহ রাসূল যত কথা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিসকে আঁকড়ায় ধরো, 2টা জিনিসকে আঁকড়ায় ধরো। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। কবি খুব সুন্দর করে বলেন ইয়ে কিতাবে জিন্দা কুরআনে হাকিম, ये किताबे जिंदा कुरान हकीम, हिकमते ऊला यजालतु कदीम, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। কবি সুন্দর করে বলেন এ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, যে আল্লাহর কালাম এটা হইল আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মুআজিজা। এটা কি? জোরে কোন? জীবন্ত মুআজিজা। এ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালতু, হিকমত প্রজ্ঞা দিয়ে আল্লাহ তাআলা এটার মধ্যে কি করে রাখছেন? ভরপুর করে রাখছেন। কি করে রাখছেন বলেন? ভরপুর করে রাখছেন। এইটাকে যেই ব্যক্তি আঁকড়ায় ধরবে, আঁকড়ায় ধরা মানে এইভাবে সিনার সাথে লাগালেই আঁকড়ায় ধরা হবে না। এটার ভিতরে যা আছে, এটার ভিতরে কি আছে? যা আছে তা বাস্তব জীবনে আঁকড়ায় ধরা, বাস্তব জীবনের সাথে তার সাথে গুরুত্বপূর্ণ গভীরভাবে উৎপুতভাবে জড়িত হয়ে সম্পর্ক রাখার নাম হলো কোরআনকে আঁকড়ায় ধরা। কোরআনকে কি করা? আঁকড়ায় ধরা। শুধুমাত্র
মাঝে মাঝে কোরআন রে ফাইলাম, সুমা দিলাম, এইটাও তো আমরা করি না। করি? রমজানের পরের থেকে কেউ কোরআন শরীফ দস্যু নেই পর্যন্ত। কারা কারা দস্যু দিয়েছে রমজানের মাদ্রাসার ছাত্র ছাড়া? 1 জন 2 জন 3 জন 4 জন, এছাড়া আর কেউ দস্যু নেই। কারণ এই দেশে 4 জনই লোক, আর কেউ আল্লাহর বান্দা না। তো ফারুন আর না ফারুন, কোরআন শরীফটা তো ধরা উচিত আছে অন্তত, যাতে কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিত যে না আল্লাহ পড়ছে না ঠিকই, কিন্তু আমার সাথে তার একটা সম্পর্ক আছে। আমার সাথে তার একটা কি আছে? সম্পর্ক। কি সম্পর্ক আছে? ফরদার তো না ঠিক, কিন্তু আমার বুকের মধ্যে লাগছে। আচ্ছা কোনটা কোরআনের সাথে যদি একটা গিলাফ কাপড় লাগে, এই কাপড়টা কি আমরা পাওয়ার সঙ্গে লাগাই? কোন কারণে লাগাই না? জোরে কোন? কোরআন শরীফ হইলে একটা কষ্টি পাথর, কি এইটার সাথে যা লাগবে তাই কি হয়ে যাব? সোনা হয়ে যাব। কনা কি হয়ে যাব? সোনা হয়ে যাব। সোনা কত বড়ি? 2 লাখ টাকা বড়ি। ভালো হয়ে বুঝুন যে কোরআনের সাথে একটা গিলাফ, যেইটা হয়তো 60 টাকা গজ। কয় টাকা গজ? 60 টাকা গজ। কিন্তু এটা কোরআনের সাথে লাগার কারণে তার মর্যাদা বাড়ে না কমে? সুরে কোন বাড়ে না কমে? বাড়ে। কিভাবে বাড়ে? এই কাপড়টা যেন তেন জায়গায় লাগানা, দেখবেন এই কাপড়টা দেওয়ার সময় বেটটা নেয়, এইটার লগে অন্য পায়জামা অন্য কামিজ এগুলারে মিলাই দেয় না, এটা সম্পূর্ণ আলাদা দেয়। কেরে? এটা কার সাথে সম্পর্ক? কার সাথে লাগছে? কোরআনের সাথে লাগার কারণে যদি গিলাফের সম্পর্ক বেড়ে যায়, আল্লাহ কয় বান্দা যেই রেহালটার মধ্যে বসে তুমি কোরআন পড়ো, এই রেহালের দামও দেখুন কতটুকু বাইরে যায়, মাত্র 250 টাকার কাঠ। এইটার মধ্যে আমরা পা লাগাই না, 1.5 লক্ষ টাকা দিয়া কাঠ কিনি, এই 1.5 লক্ষ টাকার মধ্যে পাওগুলা চিৎপটাং কইরা আমরা ঘুমাই। কিন্তু কোরআনের সাথে যেই লাকড়ির অংশটুকুন লেগেছে, কোরআনের সাথে যেই লাকড়ির সম্পর্ক হয়ে গেছে, এই লাকড়ির মর্যাদা কতটুকুন বেড়ে গেছে। এই কাঠটাকেও আমরা বুকের সঙ্গে মোহাব্বতের সাথে লাগাই। একটু জোরে বলেন না। এই কারণে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমার কালাম এটা আমি প্রেরণ করেছি সম্মানিতভাবে, এটা যেন তেন জায়গায় সংরক্ষিত ছিল না। আল্লাহ বলেন ফি লাউহিম মাহফুজ। এটা কোথায় সংরক্ষিত ছিল? লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা সূরা নূনের ভিতরে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টিরও আরো 50,000 বছর আগে একটা জিনিস সৃষ্টি করেছেন, যেই সৃষ্টির নাম হলো কলম। সেই সৃষ্টির নাম কি বলেন? এই কলম আল্লাহ সৃষ্টি করে কলমকে লাগাই দিয়েছেন, কলম তুমি লিখতে থাকো। কলম আমার কি কি ফয়সালা হবে, আমার জীবনে কতদিন হায়াত হবে, কতদিন আমি বাঁচবো, কত টাকা উপার্জন করব, কত জায়গায় ঘুরবো, কত জায়গায় সফর করব, সব কিছু ওই কলমের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। ওই কলমের নাম হলো তাকদীর। ওই কলমের নাম কি বলেন? তাকদীর। এটা কত বছর আগে লেখা হয়েছে? আমরার জন্মেরও আরো 50,000 বছর, জুড়ে কোন 50,000 বছর আগে। এই যে তাকদীর পরিবর্তন করা যায় কোন বিষয়ে? দুয়ার মাধ্যমে ঝুলন্ত তাকদীরগুলো পরিবর্তন করা যায়, কিন্তু চূড়ান্তভাবে যেই তাকদীর লেখা হয়েছে এইটা কোনোভাবে পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প অল্প করে প্রয়োজন যতটুকুন ছিল ততটুকুন করে আল্লাহ তাআলা 23 বছরের ভিতরে এই কোরআনকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন? একটা হুকুমের প্রয়োজন হয়েছে। যেমন আমরা যে তায়াম্মুম করি, এই তায়াম্মুমের মাসআলাটা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটা হার ছিল, এই হারটা হারায় গেছে। আম্মাজান আয়েশার উপর একটা তুহাম্মত দিয়ে দেওয়া হয়েছিল। এই আম্মাজানের হার বিচারতে গিয়ে লম্বা সময় সাহাবায়ে কেরামদের অতিবাহিত হয়ে গেছে। পানিও ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা একটা হার হারিয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের নামাজের সময় অল্প সময় ছিল। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, এখন তোমরা তায়াম্মুম করে নামাজ আদায় করে নাও। একটা হার হারাইছে, সাথে দিয়ে আমরা তায়াম্মুমের বিধানটাও কি করে গেছে, প্রয়োজন হয়েছে তায়াম্মুমে। আল্লাহ লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে এটা কি করছেন, দুনিয়াতে, জোরে কোন দুনিয়াতে কি করছেন, পাঠাইছেন। এই যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে পাঠাইছেন, পাঠাইছেন, এটা মানুষের উপর কেন দিলেন? এছাড়া কি আর কেউ ছিল না এটা গ্রহণ করা? আল্লাহ চেষ্টা করছেন যেন অন্য কারো হাতে দেওয়া যায়, অন্য কারো কাছে এটা পেশ করা যায়। সবার কাছে আল্লাহ দরখাস্ত দিছিলেন যে তুমি নাও, তুমি নাও, তুমি নাও। কেউ বলছে আল্লাহ এটাকে গ্রহণ করার যোগ্যতা আমার, জোরে বলেন এটাকে গ্রহণ করার যোগ্যতা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন আমি চাইছিলাম, ইন্না আরাদনাল আমানা, আল্লাহ বলেন আমি চাইছিলাম এই কোরআনকে আমানত রাখতে, আলাস সামা, আল্লাহ বলেন আমি আসমানকে বলেছিলাম, আসমান আমার এই কোরআন আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আসমানের কাছে যখন দরখাস্ত পেশ করা হলো, আসমানকে যখন বলা হলো, আসমান বলতেছে আল্লাহ এই কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আমি আসমান বহন করার যোগ্যতা নাই। কারণ এই কোরআন যত ওজনদার জিনিস, কেন? কারণ এই কোরআনের প্রতিটা কথা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণের জিম্মাদারি নিছেন, আমরা নিজেরা বানায় বলতেছি না। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন বান্দা এই কোরআন আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা অক্ষরকে আল্লাহ তাআলা জের জবর যা কিছু আছে সকল কিছুকে সংরক্ষণ করবেন যিনি, তিনি কে? আওয়াজ আসতে হয়ে গেছে, আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন আমি নাযিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করব। সেই আল্লাহ বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আল্লাহ কয় বান্দা আমি এই কোরআনটাকে আসমানের উপর রাখার জন্য চাইছিলাম। আসমান সঙ্গে সঙ্গে অস্বীকৃতি জানাইছে, আল্লাহ এই কোরআনকে বহন করার ক্ষমতা আমি আসমানের নাই। এই কোরআন আসমান গ্রহণ করলো না, আল্লাহ বলছিলেন গ্রহণ করো। আসমান কইছে আল্লাহ এইটা এত ওজনের জিনিস, এইটা আমি সংরক্ষণ করতে পারবো? আল্লাহ তাআলা বলেন আসমান অস্বীকৃতি জানাইছে। আল্লাহ বলেন আসমান যখন অস্বীকৃতি জানাইলো, আল্লাহ কয় আমি জমিন রে কইলাম, জমিন এবার তুমি আমার কোরআনকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ বলেন আমি যখন জমিনকে বললাম, জমিন আমার কোরআনকে তুমি গ্রহণ করো, জমিনও একইভাবে আসমানওয়ালা যেভাবে উত্তর দিয়েছে, জমিনের বাসিন্দা যারা ছিল জমিনও আল্লাহর কাছে একইভাবে উত্তর দিছে, আল্লাহ কোরআনকে গ্রহণ করার ক্ষমতা, যোগ্যতা কোনোটাই আমার নাই। এত বড় বড় পাহাড়, সুউচ্চ পাহাড়, যেই পাহাড়গুলো আল্লাহ তাআলা এই জমিনের জন্য প্যারাগ হিসেবে রেখেছেন যেন দুনিয়ার ভারসাম্য যেন নষ্ট না হয়, এই কারণে আল্লাহ তাআলা আসমানকে এই দুনিয়ার প্যারাগ হিসেবে রেখেছেন। আল্লাহ বলেন আমি জিবাল পাহাড়কে বললাম পাহাড়, আসমান নিল না, জমিন নিল না, তুমি তো শক্ত, তুমি তো মজবুত, এবার তুমি আমার কোরআনকে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন আমি যখন পাহাড়কে বললাম,
পাহাড়কে বললাম, পাহাড় এবার তুমি আমার কোরআনকে গ্রহণ করো। পাহাড় আসমানের মতো উত্তর দিল, জমিনের মতো উত্তর দিল। আল্লাহ কয় তিনজন আমারে অস্বীকৃতি জানাইলো। আল্লাহ কয় আমি আমার বান্দা সাধারণ মানুষ, যাদেরকে 3.5 হাত বডি দিয়ে আমি বানাইছি। আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ কয় আমি যখন মানুষকে প্রস্তাব দিলাম, মানুষ আমার কোরআনকে গ্রহণ করে নিয়েছে। কারা গ্রহণ করছে? কারা? মানুষ গ্রহণ করছে। কয়াতের মানুষ? 3.5 হাজার মানুষ। আমগর দুর্বলতা কতটুকুন? ফেডের মধ্যে সাতানি গু আছে, এটা যদি একবার টয়লেটে যায় সাত্তারি, এরপরে কারো বাপের ক্ষমতা নাই নিজের শক্তিতে বেডরুম আয়া নিজের শক্তিতে শোয়া। কথা সত্য না মিথ্যা? আমরা তো অত নিয়ে পাওয়া, এর বেশি পাওয়ার আছে? একবার যদি ভালো হয়ে কারো দাস্ত হয়, এরপরে নিজের শক্তিতে টয়লেট থেকে উঠে নিজের রুমে আইসা শোয়ার যোগ্যতা নাই। আল্লাহ বলেন এই দুর্বল মানুষকে আমি জিম্মাদারি দিছি। ওয়াহামালাহাল ইনসান। আল্লাহকে আমি মানুষরে কইছি, মানুষ এইটা কি করছে? কি গ্রহণ করছে? জুড়ে কোন? আসলে কি আপনারা গ্রহণ করছো? মিশা কথা না ভাইলে মেলা বলুন হিকছুন এটা ফর বাইন ফর বাইন। গ্রহণ করার অর্থ কি? গ্রহণ করার অর্থ হইল এটা যেন আমি বুঝা সুইরা পড়তে পারি, এটার হক আদায় করে পড়তে পারি। এটার জন্য হক আদায় করে কি করতে পারি? পড়তে পারি। আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আপনি ধীরস্থির ভাবে মাখরাজের সহিত, তারতিলের সহিত আমার কোরআনকে তেলাওয়াত করেন। নির্দেশ দিছে কারে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা বলেন? জোরে বলেন, এই নির্দেশ দেওয়া হয়েছে কিনা বলেন? সবাই আল্লাহ নির্দেশ দিছে যে তোমরা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হিকমতের সহিত না, আল্লাহ কয় মাখরাজের সহিত, সুর দিয়া, হুসনে আওয়াজ, যেটাকে আল্লাহ তাআলা বলেন হুসনে সৌত। এই হুসনে সৌত দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে। এজন্য এক এক কারীর তেলাওয়াত এক এক রকম। এক এক কারীর তেলাওয়াত কি দেখবেন? কারি আব্দুল বাসেত কানের মধ্যে দুইটা টান দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, টান দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক কারীরে আল্লাহ এক একটা সুর দিছে। এক এক কারীরে আল্লাহ কি দিছে? সুর দিছে। কেমন সুর দিছে? তো কোরআনে কারীম এইটা এমন একটা কোরআন যেটা যে যত আওয়াজই করুক না কেন। সূরা ফাতিহা জীবনে আমরা কত লক্ষবার শুনছি? বহুত না, হিসাব ছাড়া। কিন্তু এটার মধ্যে বেমজা আছে। কথা বলুন, বেমজা আছে। সকলের ভিতরে এটা পড়লে একটা কি আলাদা একটা বুঝি আর না বুঝি, আল্লাহর কালাম পড়তেছি, এটার ভিতরে আলাদা একটা কি আছে? আবেগ কাজ করে, অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে। কিন্তু একটা ভালোবাসার বই, এটা যত ভালোই হোক একবার দুইবার সর্বোচ্চ 100 বার, সর্বোচ্চ কি বার? এরপরে কি দেখবার বা ফরবার ভাল লাগবো? কিন্তু আল্লাহর কোরআন, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, এটার প্রথম বিষয় হলো এই কোরআন যারা তেলাওয়াত করে, যারা তেলাওয়াত শুনে, কারো কাছে এটার প্রতি অনীহা আসে? অনীহা আসে? কারো ভিতরে যদি বিন্দু পরিমাণ কি আসে? অনীহা আসে, বুঝতে হবে এটার ইমানের মধ্যে কি আছে। জোরে কোন, এটার ইমানে কি আছে? কিরম বেজাল যে এর চাইতে আর কোনো বেজাল 2 নাম্বার মাল। এটা কি মাল? 2 নাম্বার মাল হয়ে যাবে, 1 নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা। তাইলে কোরআন এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওয়াহামালাহাল ইনসান। মানুষের হামালার ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছেন। যেই সিনার ভিতরে কোরআন থাকবে, আল্লাহ বলেন এই সিনা জিন্দা রাখার জিম্মাদারি একমাত্র আমার। সুবহানাল্লাহ। এই সিনা জিন্দা রাখার জিম্মাদারি কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর জিম্মাদারি। আল্লাহ বলেন যেই সিনার মধ্যে কোরআন থাকবে, এই সিনা জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যদি একটা সূরার আমনে হাফেজ হন, কয়টা সূরা? একটা সূরারও যদি আমনে হাফেজ হন, এটা নিশ্চিত থাকেন এই সূরাটা আপনার সিনার মধ্যে থাকার কারণে জাহান্নামের আগুন অন্তত এই জায়গাটা স্পর্শ করবে না। কোন কারণে? কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআন যারা আছে, যারা 1 পারার হাফেজ তারাও কইব, যারা 30 পারার হাফেজ তারাও কইব। আল্লাহ কইবে ইকরা,
আল্লাহ কইব পড়তে থাকো। কি থাকো? পড়তে থাকো। বান্দা শিখাইব আল্লাহ কি পড়াব? আল্লাহ কইব ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটু জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলবেন কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের আদালতে, যেদিন কেউ কাউকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে নিঃস্বার্থ গভীর সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক, সন্তান এবং মার সম্পর্ক। আল্লাহ দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবি, তো ওই দিন তোমার মা এবং তোমার বাবা তোমাকে দেখে পলায়ন করবে। আমি যদি আমার মাকে বলি মা গো 10টা নেকির জন্য ঠেকে গেছি, জাহান্নামের আযাব আমার দিকে দাউ দাউ করে আসতেছে, তুমি না দুনিয়ার ভিতরে আমারে মোহাব্বত কইরা পালছো, বড় করছো, কত মোহাব্বত করতা, দুনিয়ার ভিতরে কেউ আমাকে আঘাত করবার চাইলে তুমি তোমার পিঠটাকে আগায়া দিতা যেন আমার শরীরের মধ্যে আঘাত না আসে। আজকের এই দিনে জাহান্নামের আগুনে পূর্ব মা একটা নেকির জন্য কয়টা নেকি? একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। মাগো দাও না, একটা নেকি দাও না, দুনিয়ার দুধের কসম, দুনিয়ার মোহাব্বতের কসম। ওই দিন মা উত্তর দিবে বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, দুনিয়ার ভিতরে বিবাহ নামক জিনিসই তো আমার হয় নাই, তুমি আমার সন্তান কোত্থেকে হইবা? কে বলবেন? আপন মা যে আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে 100 মৃত্যুর সঙ্গে পাঞ্জানরে রক্তের বন্যা বয়ে তারপরে যিনি এই দুনিয়াতে আনছেন তিনি বলবেন ওয়া উম্মিহি ওয়া আবি, তিনি বলবেন কে গো বাবা? তোমাকে তো আমি চিনি না, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, কি হয় না? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে না, শুধু আখিরাতের কঠিন ময়দানে ওই দিন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি, যারা অন্যায়কারী হবে, অপরাধকারী হবে, মুজরিম হবে, আল্লাহ বলেন মুজরিমরা আমার কাছে কি বলবে? বান্দা একটু তুমি যাই না নাও। আমরা রবকে প্রশ্ন করলাম রব মুজরিম যদি আমার মা বাবা হয় আমাকেও কি তারা এভাবে করবে? আল্লাহ বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দা যেই মাকে তুমি দুনিয়ার ভিতরে এত মোহাব্বত করো, ভালোবাসো, কিয়ামতের দিন যদি তোমার মা অপরাধী হয়ে যায়, তোমার মা বলবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ওই দিন মা বলবে আল্লাহ আমার ভাই বন্ধু যা আছে সব কিছুকে তুমি জাহান্নামে দিয়ে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, আমার পরিবার পরিজন দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকে তুমি জাহান্নামে দিয়ে দাও। কে বলবেন বলেন? আমার নিজের আত্মীয় স্বজনরা বলবেন, আলী ভাই তার ছেলেকে বলবেন আল্লাহ আমার ছেলের জাহান্নামে দাও, আমার বিবিরে জাহান্নামে দাও, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমার নাতিকে জাহান্নামে দাও, আমার পরিবার পরিজন যা আছে সব কিছুকে জাহান্নামে দিয়া একমাত্র তুমি আমারে বাঁচাও। কে বলবে? প্রত্যেক ব্যক্তি নিজেরে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কি করবে? ওমান ফিল আরদি জামিআ, শুধু এইটা না, ওই দিন বলবে আল্লাহ দুনিয়া আসমানে যা আছে সব কিছুর বিনিময়ে হইলো আমারে কি করে দাও? জোরে কোন আমার কি করে দাও? আল্লাহ এটা বইলা দিছেন, আমাদেরকে আগেই বইলা দিছেন। এই কারণে আল্লাহ তাআলা আগেই বলতেছেন দুনিয়ার সম্পর্ক করো, দুনিয়ার সম্পর্ক যত করো না কেন কোনো সম্পর্কই তোমার কাছে, একটা সম্পর্ক কাছে আসবে যদি ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা, তো তোমার ভিতরে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, কোরআন যদি তোমার সিনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা হাফিজ কোরআনকে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা, সাহিবুল কোরআনকে আল্লাহ বলেন ইকরা তুমি পড়ো, ওয়ারতাক পড়তে থাকো আর একটা একটা করে তালার মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ কইতেন মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লেগে দুই দিন যায় তো জোরে কোন সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না ইনদা মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ বলবেন হাফেজে কোরআনকে, আপনি যদি এক পারার হাফেজ হন আপনাকেও বলবেন, এক সূরার হাফেজ হইলে আল্লাহ আপনাকেও বলবেন। আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা, পড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে যেইভাবে তারতিলের সঙ্গে কোরআনে কারীম তেলাওয়াত করতে, আল্লাহ বলবেন একটা একটা আয়াত পড়ো আর একটা একটা কইরা তালাতে উপরে উঠো, যেই পর্যন্ত যায় তুমি থাইমা যাইবা ওইখানেই আল্লাহ তাআলা তোমাকে মাকাম বানিয়ে দিবেন। যেই ব্যক্তি 6066 আয়াত পড়ব, আল্লাহ বলেন জান্নাতে সর্বোচ্চ সূরা 6066টা আয়াতের তালার উপরে আল্লাহ তাআলা তার জন্য আলিশান ঘর নির্মাণ করে দিবেন। সর্বশেষ একটা শুধু আমল দিয়ে দিই, সর্বশেষ একটা কি আমল? হ্যাঁ, বিতলামি সাইরা দিন, থাক পারবেন না থাকবেন, হেন গেলে বুঝবা। বিশ্বাস করুন যে অবশ্যই আল্লাহ ওখানে আমার জন্য যা রাখছেন এর চাইতে আরো ভালো পরিবেশে আল্লাহ থাকার ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা, ওই দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ বলবেন পড়ো আর উপরে উঠো। এই যে আমরা পড়বো আর উপরে উঠবো, এটার ভিতরে এই বেড়াই কি সমস্যা কি? কয়বার ধরে করতেছ? কত হ্যাঁ না থাক, আর কিছু করবি, আর কিছু করবি, তারা করুক, একটু দমক দিলে আমার হিতে ঠান্ডা হয়ে যাবে। সবাই কইলে তো শরম পাইবে না গো। তোমরা আইবা মসজিদে দুষ্টামি হরবা, সমস্যা নেই, ওহন কইও না, খালি নামাজের পরে দুষ্টামি হবে। হ্যাঁ আচ্ছা, সর্বশেষ সহজ একটা আমল দিয়ে দেই। এই আমলটা একটু গড় লইয়াছেন যে বেড টেন্ডেও কোন যে হুজুরে কইছে এটা করব। যে ব্যক্তি সকাল সন্ধ্যা কয়ন 3 বার, কয়বার সূরা ইখলাস তেলাওয়াত করব। কি করব? সূরা ইখলাস তেলাওয়াত করব আর আয়াতুল কুরসি পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে আয়াতুল কুরসি এইটা এমন এক, আয়াতুল কুরসি কোনটা এটা জানো? কোনটা? আপনারা যারা পারুন তারা কোন করে, যারা না পারে তারা কো। আমরা তো পারুন না, এটা তো ফেসের কথাই হিকতান না হিকবা দুহানো গেলে খালি এইটার কথা জিগান, হেটার কথা জিগান, যে হুজুর 500 টাকা দেন, এটা তো কন্যা যে হুজুর আয়াতুল কুরসিটা হিয়া হয়ে যায়, এটা তো কন্যা। তাহলে হুজুররা টেহা কামা তারাই টেনশনে আছে, তারাই টেনশনে থাকে, কিন্তু হুজুররা আর দেখি কামা এটা টেনশনে নেই। আয়াতুল কুরসি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে যেই ব্যক্তি পড়বে, আল্লাহ রসুল বলেন একটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য তার জন্য বাধা, এই জিনিসের নাম হইল মৃত্যু। এই জিনিসের নাম কি? অর্থাৎ মৃত্যুটাই একমাত্র তার জান্নাতে যাওয়ার পথে ব্যারিকেড, আর কোনো কিছু কি না? জোরে কই ব্যারিকেড না। এখন এই আয়াতুল কুরসিটা প্রত্যেক ব্যক্তির মুখস্থ করা জরুরি কিনা? মানে বাড়িতে পারুন, বাইরে পারুন, মাদ্রাসায় পারুন, যেখানে ইচ্ছা হেন পারুন, আয়াতুল কুরসিটা মুখস্থ হইরা প্রত্যেক নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দুয়াটা, এই আয়াতটা, একটা আয়াত, কয়টা আয়াত? একটা আয়াত মুখস্থ করা কি অনেক কঠিন? হ্যাঁ, সূরাতুল ইখলাস এটা একটা শুরু, একটা সূরা না? কোরআন শরীফের সর্বশুরু সূরার ভিতরে এইটা একটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এইটা যদি সকাল সন্ধ্যা কয়বার হইল? মাত্র 3 বার। কয়বার? 3 বার যদি আপনি পড়ুন, আপনি এইটা নিশ্চিত থাকুন জিন ভূত ফেরত দাও দেনব কুফরি কালাম কোনো কালাম আপনি শৈল্য ধরত না। আপনি শৈল্য কি হতো না? ধরত না। এই কিয়া জিন কারে ধরে দেখবেন, আপনি পেশাব করে হাইরা 3 বেলা আপনি মুইতা ফানি লইতেছেন না, আছে না? না, পেশাবটা করে একটা লারামের হাইরে উঠতে পড়ে, লুঙ্গির মধ্যে পেশাব নাফাক লয়ে ঘুরতেছে। আর ফ্যান তো হনকার ফুলাফান তো এরম বা ফ্যান করে দেয়, বাচ্চা প্রসব হইতে যতই না দেরি হয় তারপর ফ্যানটার পকেটতে মানি ব্যাগটা বাহির করতে আসে, আরো বেশি কষ্ট। যদি মনে কোনো মাছ পথে কোনো সময় ড্রাইভারে বাড়াটা আসা দেখবেন কিচ্ছা উঠতারে না। আমি তো কিরে তোর কিসে মিরি বেড়াম হয়েছে নি? না হুজুর, ফ্যানটা বেশি আড়া হয়ে গেছে। ফ্যানটা কি হয়েছে গা? আড়া হয়ে গেছে গা। এইরকম আড়া হইরা না হইরা হাইরা যেইটা বাউমত আছে সেইটা হেবা করলে বলে না। 3 বার সূরা ইখলাস সবাই মুখস্থ করাম ইনশা।
ফললে আল্লাহর মেহরবানিতে এই যে তাবিজ করতে বেটে নে দেখবেন এক বেটি আরেক বেটি জামাইরে তাবিজ করে খেললে করে হ্যাঁ যাতে উন্নতি না হয়, তার ফুট যাতে ল্যাংরা হয়, কানা হয়, পুরা হয়, তার ফুটে যাতে দুনিয়াবি কোনো কাম না হতে পারে, শিক্ষা অর্জন না হতে পারে। বেটটা নেই যে তাবিজ বেটটা নেই অধিকাংশই জাহান নামে যাবে শুধু খালি ইত্যা কারণে। কেলে গিয়া ইত্যানের লেগে বেটটানে জাহান নামে যাবে। বেটটান দিয়ে ইত্যা ওয়া শুনানি জরুরি মিয়া, বুঝুন না করে। বেটটানের লেগে যত ফেতনা হয় এ তারার লাগে এই বিষয়টা। তাবিজ কবজা যারা করবো এরা জান্নাতের গন্ধও পাইতো না। এরা কি পাইতো না? জানতাম এই যে যারা তাবিজ ঝুলায়, কি ঝুলায়, তামিমা তাবিজ ঝুলায়, এটা তাবিজ যেটা হুজুর রাখো এটা যায়, এটা হুজুরারও মাথা ঠিক নাই। আর যারা ঝুলায় এটা দুনিয়ার 500 টাকা লাগে, তাবিজ লিখে 500 টাকা। গু খাওয়া আর তাবিজ লিখে টেহা খাওয়া এক সমান কথা কয় না? হ্যাঁ কথা কয়। গু খাওয়া আর তাবিজ লিখে টেহা খাওয়া এক সমান। আপনি কি হতে পারবেন? ফুদি তারবেন, কি হতে পারবেন? 3 বার সূরা ইখলাস পড়া যে কোনো ব্যক্তি যদি ফুদে, এই যে তুতা ভাই 92 যদি প্রতিদিন ফুদে মানছে রূপ ভালো, মানছে মানে হুজুররা ফুদিলেই ভালো, কিচ্ছু না। যে কেউ ফুদি বইটার বরকত আছে, যে কেউ ফুদি বইটার মধ্যে কি আছে? বরকত আছে। কার কালাম? আল্লাহর কালাম। এটার কি আছে? বরকতের কোনো কি নাই, শেষ নাই। আর যদি কোনো ব্যক্তি 10 বার সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ কয় কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তাকে আমি একটা রাজপ্রাসাদ দান করব। রাজপ্রাসাদ মানে এই যে সায়েম সুবহান, আকবর সুবহান যেটা বানাইছে বসুন্ধরা গ্রুপের প্রায় 650 কোটি টাকা খরচ করে, এইটা না আমি আল্লাহ রাজপ্রাসাদ, এটা না। একটা ইট যদি দুনিয়ার ভিতরে সারে দুনিয়ার 100 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের সমান দাম হতো। সুবহানাল্লাহ কইতেন না? আর এরকম সুন্দর সুন্দর বেটেন দিব, হন তো মানুষের বেটেন একটু লিপস্টিক লাগানি দেখলে সায়াতে হয় না। জান্নাতের ভিতরে যে আল্লাহ বেটেন দিব, এই বেডির শুধু খালি আড্ডি না, এই যে আড্ডির ভিতরের যে ক্যালসিয়াম গুলা তাহে এইটা পর্যন্ত আপনি দেখবেন। সুবহানাল্লাহ কইতেন না? মুস্কি একটা হাসি যে দিব সুবহানাল্লাহ, আল্লাহ এটা মনে হইলে ওখানে শরীরের ভিতরে অন্যরকম ভাবে পড়ে। কারণ কোরআনে আল্লাহ যেইভাবে বর্ণনা করছে সুবহানাল্লাহ বিহামদি, যারা এটা চান তারা অবশ্যই নজরটারে হেফাজত করুন।